ওঠো 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 রোজাদার, সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। বাতাস ডাকে তোমায়, ডেকে যায় তারকারা, আসমানে আছে যত আলোকিত ফেরেশতারা। ওঠো 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 রোজাদার, সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। ইন্নাল হামদুলিল্লাহি কাফা ও সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। প্রিয় দর্শক, কাছে কিংবা দূরে, দুনিয়া জুড়ে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদেরকে দেখছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে শুরু করছে আপনাদের প্রিয় অনুষ্ঠান HM স্টিল নিবেদিত বরকত মে সাহারি, পাওয়ার্ড বাই শাহজালাল ইসলামী ব্যাংক PLC। সাথে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক PLC, মুসলিম পাঞ্জাবি। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা শুনব মহাগ্রন্থ আল কোরআনের তেলাওয়াত ও তাফসির। সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. طاسيم ميم. تلك آيات الكتاب المبين. نتلو عليك من نبأ موسى وفرعون بالحق لقوم يؤمنون. إن فرعون علا في الأرض وجعل أهلها شيعا يستضعف طائفة منهم يذبح أبناءهم ويستحيي نساءهم إنه كان من المفسدين. ونريد أن نمن على الذين استضعفوا في الأرض ونجعلهم الذين استضعفوا في الأرض ونجعلهم أئمة ونجعلهم الوارثين.
ونمكن لهم في الأرض ونري فرعون وهامان ونري فرعون وهامان وجنودهما منهم ما كانوا يحذرون صدق الله العظيم সাহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন প্রত্যেকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ, আমরা চলতে চলতে 19টি পারা শেষ করে আজকে 20তম পারায় উপনীত হয়েছি। আজকে আমরা 20তম পারার সংক্ষিপ্ত তাফসীর শুনব ইনশাআল্লাহ। আসুন জেনে নেই এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোন কোন সূরা রেখেছেন। 20তম পারার শুরুতে রয়েছে 19তম পারায় শুরু হওয়া সূরা নামলের কিছু অংশ, রয়েছে সূরা কাসাস এবং রয়েছে সূরা আল আনকাবুত। শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন চমৎকারভাবে মহান রব্বুল আলামিনের নিদর্শনের কথা তিনি বর্ণনা করেছেন। এই পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন শুধু সৃষ্টি করেননি, পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিন সুসজ্জিত করেছেন। আল্লাহ তাআলা সেটা বর্ণনা করেছেন, আম্মান জাআলাল আরদা করারা ওয়া জাআলা খিলালাহা আনহারা ওয়া জাআলা লাহা রাওয়াসিয়া ওয়া জাআলা বাইনাল বাহরাইনি হাজিজা। এই পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিন শুধু উপরে আসমান দিয়েছেন, নিচে জমিন দিয়েছেন তা না। আসমান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে সাজিয়েছেন চন্দ্র দ্বারা, সূর্য দ্বারা, গ্রহ নক্ষত্র দ্বারা। জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন সাজিয়েছেন মরুভূমি দ্বারা, গাছ বৃক্ষ দ্বারা। এবং আল্লাহ তাআলা ওয়াজআলা খিলালাহা আনহারা, কাছাকাছি আল্লাহ তাআলা নদ নদী দিয়েছেন, সাগর দিয়েছেন এবং খাল বিল তরুলতা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়ে পৃথিবীটা সুন্দর করে সুসজ্জিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এগুলো সৃষ্টি করার পরে, এই নিদর্শনগুলো দেওয়ার পরে আল্লাহ তাআলা বলছেন আইলাহুম মা আল্লাহ। 5টি বার আল্লাহ রাব্বুল আলামিন এই শব্দটি এই পারার শুরুতেই বর্ণনা করেছেন যে আমি তোমাদেরকে এত কিছু দিয়েছি, তোমাদের এবার বোঝা উচিত, তোমাদের জানা উচিত যে আইলাহুম মা আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কি কোনো উপাস্য আছে? নিঃসন্দেহে নেই। আল্লাহ রাব্বুল আলামিন সেটা বলছেন, যদি থাকে কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, হে নবী যদি থাকে তাহলে আপনি এদেরকে বলে দিন, সেই দলিলগুলো তোমরা পেশ করো। আমি যে তোমাদের রব, আমি যে তোমাদেরকে সব কিছু দিয়েছি, আমি তো আমার নিদর্শনগুলো তোমাদের সামনে বললাম। তোমাদের যদি কোনো নিদর্শন থাকে সেটা আমার সামনে পেশ করো। পেশ করার মতো কি আর কিছু আছে? কিছুই নেই। আল্লাহ তাআলা এই নিদর্শনগুলি বর্ণনা করার পর মহান রব চমৎকারভাবে বলছেন, দেখো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বলছি, মান জাআ বিল হাসানাতি ফালাহু খায়রুম মিনহা ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিথলাহা। যে ভালো কাজ করার পরে সমপরিমাণ প্রতিদান তোমার জন্য অপেক্ষা করছে, ঠিক খারাপ কাজের ব্যাপারেও তাই। প্রস্তুত থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তোমাদের দাঁড়াতে হবে, সাক্ষাৎ হবে সেই দিন, চিরচারিত সেই বিষয়গুলি তোমাদের সামনে চলে আসবে। সূরা আল আহজাবের শেষাংশে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো ব্যক্ত করেছেন। সূরা কসাস, আল্লাহ রাব্বুল আলামিন 20তম পারায় সূরাটি দিয়েছেন। কসাস শব্দটি বহুবচন, এক বচন হচ্ছে কিসসা। কিসসা মানে হচ্ছে ঘটনা, কাহিনী, গল্প। আল্লাহ তাআলা এখানে বিশেষ করে কয়েকজন নবীর কথা উল্লেখ করেছেন বটেই, তবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একেবারে জন্মটা ছিল অলৌকিকভাবে। জন্মের পর তার বেড়ে ওঠা, তার শৈশব জীবন এবং তার কৈশোর জীবন, তার যৌবন, সব কিছু এমন অলৌকিকতার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ওখানে সাজিয়েছিলেন, সেটা চমৎকারভাবে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। সূরা কসাসের শুরুতে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই জীবন ধারাবাহিকতা, কোথায় জন্ম হলো, জন্ম হওয়ার পর তার মা তাকে সাগরে ছেড়ে দিল যে আমার সন্তান আমার কাছে থাকলে ফেরাউন না জানে কি সর্বনাশ করে দেয়। কিন্তু আল্লাহ তাআলা
ফাইদা খিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়াম্মি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাগুলো বর্ণনা করছেন যে মুসার মা তাকে ছেড়ে দেওয়ার পর পানির স্রোত যাচ্ছে এদিকে, আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেটাই অবস্থান করছিলেন সেই বাক্সটা উল্টা দিকে গিয়ে ফেরাউনের ঘাটে গিয়ে অবস্থান করলো। সেখান থেকে আল্লাহ তাআলা ফেরাউনের রাজ সিংহাসনে নিয়ে তার শত্রু ফেরাউনের শত্রু আল্লাহর পয়গম্বর মুসাকে ওখানেই আল্লাহ রাব্বুল আলামিন বড় হওয়ার সুযোগ দিলেন। তার জীবন কর্ম যা কিছু ছিল সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিন এখানে বর্ণনা করেছেন। বিশেষ করে আল্লাহ তাআলা যে কথাটি 20তম পারায় চমৎকারভাবে বর্ণনা করেছেন তা হচ্ছে এই, একজন মুমিন বান্দার জীবনে যে অর্জনগুলো থাকে এই অর্জনগুলো সে নিজে করে না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়ে করায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসলাম প্রতিষ্ঠার জন্য দ্বীনের জন্য অনেক সহায় সম্পদের দরকার ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে আদেশ করলেন, মুমিন বান্দার কাছে যাও, মানুষের কাছে গিয়ে বলো। তার পরিচিত মানুষ কারুনের কাছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন, গিয়ে বললেন, আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ। হে কারুন, যেভাবে আল্লাহ তাআলা তোমাকে ইহসান করেছে তুমি আল্লাহর পথে সেভাবে ইহসান করো, সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করো। কারণ তুচ্ছ তাচ্ছিল্যের সাথে বলল, আমার সম্পদ আমি তোমার আল্লাহর পিছনে কেন খরচ করতে যাব, সম্পদগুলো আমি কষ্ট করে উপার্জন করেছি না। এই কথা শুনে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হতবাক হয়ে গেলেন। হতবাক হয়েছিল সেই দিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যত সাথী ছিল সবাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারুনের সামনে দাঁড়িয়ে আছে। কারণ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে দাম্ভিকতার সাথে মাথা উঁচু করে খুব অহংকার প্রকাশ করে কথা বলছে, আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছনে তার যত সহচর ছিল সকলে সেই দিন মাথায় হাত দিয়ে আফসোস করে বলতেছিল, ইয়া ওয়াইলাতা লানা মিথলা মা উতিয়া কারুন ইন্নাহু লাযু হাজ্জিন আযীম। আরে আজকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর এত বড় একজন দলিল কদর পয়গম্বর, সে কারুনের কাছে আল্লাহর রাস্তার জন্য চাইলো, আর কারণ বললোটা কি, যদি এই সম্পদের মালিকগুলো আমরা হতাম কত না ভালো হতো। এই কারুনের সম্পদের সব সম্পদ যদি আমার হতো, আমাদের হতো, আমরা আল্লাহর রাস্তায় খরচ করে দিতাম। আরে আফসোস যে সম্পদের মালিক আমরা হতে পারলাম না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওখান থেকে ফিরে আসলেন। আল্লাহ তাআলা সেই দিনেই সেই রাতেই কারুন সহ তার সহায় সম্পত্তি সব মাটির তলে দাফন করে দিলেন। পরের দিন যে মানুষগুলো আফসোস করেছিল যে এই সহায় সম্পত্তির মালিক যদি আমরা হতাম, আল্লাহর রাস্তায় খরচ করতে পারতাম, সেই মানুষগুলি ওখানে দাঁড়িয়ে বলছে, আফসোস আমাদের তাকদির কত ভালো যে আল্লাহ তাআলা এই সহায় সম্পত্তির মালিক আমাদেরকে করেন নাই। মোরাল অব দ্য হিস্ট্রি হচ্ছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দাওয়াত, কারুনের এই অস্বীকৃতি এবং তার সম্প্রদায়ের এই বিশাল বড় শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন সেটা আমাদের জন্য ব্যক্ত করেছেন। শোনো, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, সূরা কাসাসের একেবারে শেষ আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকারভাবে বলছেন, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা। নবী দেখো, রাসূল দেখো, টাকা পয়সা দেখো, সহায় সম্পত্তি দেখো, এই পার্থিব জীবনের যত সম্পদ আছে, যা কিছু আছে সব ভ্যানিশ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলাই বাকি থাকবে, আর কিছু থাকবে না। ওয়া ইলাইহি তুরজাউন, আল্লাহর কাছেই তোমাদের ফিরে আসতে হবে। চমৎকারভাবে এই শিক্ষাগুলি আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাসাসের ভিতরে আমাদেরকে প্রদান করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন সূরা আনকাবুত। আনকাবুত শব্দের অর্থ হচ্ছে মাকড়সা। সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন হুরুফুল মুকাত্তাআত দিয়ে শুরু করে বলছেন, মানুষ কি এটা ধারণা করেছে মানুষ শুধু বলবে আমি ঈমানদার হয়েছি, আমি আল্লাহকে মেনে নিয়েছি, আর সঙ্গে সঙ্গে মানুষ জান্নাতে চলে যাবে, তাকে ক্ষমা করে দেওয়া হবে? আলিফ লাম মিম, আহসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। অথচ তাকে পরীক্ষা করা হবে না, তাকে পরীক্ষার সম্মুখীন করা হবে না, হতেই পারে না। মানুষকে অবশ্যই পরীক্ষা দিতে হবে, মানুষকে অবশ্যই বিপদ আপদ মুসিবত তার সামনে যখন আসবে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের ভিতরে এমন চমৎকার একটি শিক্ষা আমাদের জন্য দিলেন। আল্লাহ তাআলা, এখন আমি বসে আছি, আপনি দাঁড়িয়ে আছেন, আমরা যে অবস্থায় আছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হায়াতের একটা উপমা দিয়েছেন মাকড়সার সাথে। আল্লাহ বলছেন,
মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত। এই দুনিয়ার মানুষ যারা দুনিয়ায় চলাফেরা করছে, বিশেষ করে ওই সমস্ত মানুষ যারা আমাকে ভুলে, আমার দিন ভুলে ভিন্ন পথে পদচারণায় চলে গেছে, আমি আল্লাহ তাআলা তাদের লাইফ স্টাইলকে বললাম কামাসালিল আনকাবুত। তাদের জীবন আর মাকড়সার জীবনের ভিতরে কোনো ফারাক নাই। ইত্তাখাযাত বাইতা ওয়া ইন্না ওয়াহানাল বুয়ুত লাবাইতুল আনকাবুত। আল্লাহ বলছেন যে মাকড়সা যখন তার যৌবন তারুণ্য তার ভিতরে প্রবেশ করে, সারা জীবনের সব তারুণ্য খরচ করে একটা মাকড়সা সুইটেবল একটি প্লেস নিয়ে সে একটা বাসা বানায়, একটা নেট তৈরি করে। তার ফিউচার প্ল্যান থাকে এরকম, জীবনে অনেক কষ্ট করেছি, আর কষ্ট করব না, এখানে একটা নেট থাকলো, এই নেটের ভিতরে আমি অবস্থান করব, এখানে মশা আসবে, পিপিলিকা আসবে, পোকা আসবে, আর আমি ওখান থেকে ধরে ধরে খাবো, আর সুন্দর প্যারাডাইসের ভিতরে আমি লাইফ স্টাইল আমার পার করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন এত স্বপ্ন মাকড়সার জীবনে থাকার পরে বলছে ইত্তাখাযাত বাইতা ওয়া ইন্না আওহানাল বুয়ুত লাবাইতুল আনকাবুত। হঠাৎ করে একটু মৃদু বাতাস চলে আসলো, একটা পাতা মাকড়সার জালের উপরে পড়লো, মাকড়সাও নাই, মাকড়সার জালও নাই। আমাদের জীবনের কত স্বপ্ন, আমি লেখাপড়া শিখবো, অনেক বড় হব, আমি বিজনেস করব, অনেক বড় হব, আমি বিশাল বড় শিল্পপতি হব, আমি সমাজসেবক হব, বিশাল বড় পলিটিশিয়ান হব। হাজার স্বপ্ন বুকের ভিতরে নিয়ে আমি যখন পথ চলছি, দিন দেখছি না, রাত দেখছি না, সকাল দুপুর, শীত বৃষ্টি গরম কোথায় চলে গেছে আমি কিচ্ছু জানি না। সব কিছুকে উপেক্ষা করে আমার সামনে চলতে হবে, আমার অনেক কিছু অর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে মালাকুল মউত চলে আসলো, গাড়ির জায়গায় গাড়ি, গাড়ির চাবির জায়গায় গাড়ির চাবি, জমির দলিলের জায়গায় দলিল, জমির জায়গায় জমি, আপনিও নাই আমিও নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মাকড়সার জীবন যেমন হাজার স্বপ্নের পরেও মুহূর্তের ভিতরে ধূলিসাৎ হয়ে যায়, ঠিক তদ্রূপ মানুষ হাজার স্বপ্ন মনের ভিতরে লালন করে মানুষ পথ চলতে থাকে, এর ভিতরে হঠাৎ করেই মৃত্যু এসে সব কিছু ধূলিসাৎ করে দেয়। তবে বিষয়টা হচ্ছে আল্লাহ তাআলা বলছেন লাউ কানু ইয়ালামুন, তোমরা যদি জানতে, তোমরা যদি বুঝতে, এই মৃত্যু আসাটা তোমাদের জন্য সব কিছুর শেষ নয়। মৃত্যু আসছে, এরপরে তোমাদের পরবর্তী জীবন নতুন করে শুরু হয়ে যাবে, এখান থেকে তোমাদের আবার ঘুরে দাঁড়াতে হবে, ফিরে আসতে হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দণ্ডায়মান হতে হবে। তবে আমি ইচ্ছা করে, আমার ভালো লাগছে এই জন্য তোমাদেরকে শাস্তি দিচ্ছি, শাস্তি দেব তা নয়, বরঞ্চ আল্লাহ তাআলা বলছেন ফাকুল্লান আখাযনা বিযামবি, ইতিপূর্বে যাদেরকে আমি শাস্তি দিয়েছি, এখন সময় যাদেরকে শাস্তি দিতেছি, কিয়ামতের ময়দানে যাদেরকে শাস্তি দেওয়া হবে, প্রত্যেকেই তার অপকর্মের কারণেই সেই শাস্তি ভোগ করবে। ফাকুল্লান আখাযনা বিযামবিহি, প্রত্যেককেই ধরা হয়েছিল তাদের অপকর্মের কারণেই, তারা অন্যায় করেছে, অপরাধ করেছে, এই কারণেই তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করে তাদেরকে শাস্তি দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আর এই শাস্তির দুনিয়াতেই তোমাদেরকে যেটা দিয়েছি এটা দেখেই তোমরা অনেক সময় ফেড আপ হয়ে যাও, আরে এত কঠিন মুসিবত, কঠিন শাস্তি। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন, বিশাল বড় শাস্তি হবে তো কিয়ামতের ময়দানে, বাদাল মাউত যেটা শুরু হবে, যেখানে পৃথিবীর কেউ বুঝতেও পারবে না, তোমার কথাও শুনবে না, তোমাকে হেল্প করবে না, কেউ তোমার পাশে এসে দাঁড়াবেও না, ওটা হচ্ছে অনেক বড় শাস্তি। ওয়াল আযাবুল আখিরাতি আকবার, কিয়ামতের ময়দানের শাস্তি সবচাইতে কঠিন শাস্তি। তবে আল্লাহ বলছেন দুনিয়াতে তোমাদেরকে যেটা দেই সেটা আযাবুল আসগার, ছোট শাস্তি। এই ছোট শাস্তি দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন এটা চাই লাআল্লাহুম ইয়ারজিউন, সম্ভবত তোমরা ফিরে আসবে। আজকে তোমার একটু সহায় সম্পত্তি যা ছিল ওখান থেকে কিছু কমতি হয়ে গেছে, পরীক্ষায় ফেল করেছো, রোডে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, স্ত্রী কথা শোনে না, তোমার ভাই, তোমার বোন, তোমার আত্মীয় স্বজন, তোমার বন্ধু বান্ধব যারা ছিল, এখান থেকে কেউ তোমাকে দুশমন বানিয়ে নিয়েছে, তোমার জন্য মুসিবত। এটা মুসিবত নয়, এটা হচ্ছে তোমাকে সঠিক পথে আসার জন্য একটা ধাক্কা, একটা পরীক্ষা।
আল্লাহ রাব্বুল আলামিন সেটা এখানে চমৎকারভাবে বর্ণনা করেছেন যে ফাকুল্লান আখাযনা বিযামবিহি ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা। কখনো কোনো অবস্থায় আমি আল্লাহ তাআলা কাউকে ঝড় দিয়েছি, আবার কাউকে শিলাবৃষ্টি দিয়েছি, আবার ভূমিধস দিয়েছি, আবার কখনো পাহাড় ধসে তোমাদেরকে আমি শেষ করে দিয়েছি, তোমাদেরকে আমি নষ্ট করেছি। এটা ছিল তোমাদেরকে সঠিক পথে আনার জন্য। যেহেতু তোমার জীবন মাকড়সার জীবনের চাইতে বেশি কিছু না, মাকড়সা একটা ছোট প্রাণী, ওদের এই পৃথিবীতে তোমাদের মতো বিচরণ করতে পারে না, একটা নির্দিষ্ট জায়গায় থাকতে হয়। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মানুষ বানিয়েছি, তবে তাদের জীবনের সাথে তোমাদের জীবনের হুবহু একটা মিল রেখেই বলছি, মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত। মাকড়সার জীবনের মতো জীবন যেন তোমার না হয়, তোমার জীবনটা যেন আশরাফুল মাখলুকাতের মতো হয়। আল্লাহ তাআলা যেভাবে বলেছে সেইভাবে পথ চলে যেন তুমি মহান রবের সামনে দাঁড়াইতে পারো। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত কোরআনুল কারীমের এই চমৎকার কথাগুলি যা আমরা শুনেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জীবনের প্রতিটি স্তরে আমল করার তৌফিক দান করুন। হাদা মা ইলমি ওয়া ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এ পর্যায়ে আমরা আলোচনা শুনব গুরুত্বপূর্ণ একটি বিষয়, মক্কা বিজয়। এই বিষয়ে আলোচনা করার জন্য আজকে আমাদের স্টুডিওতে দুজন ইসলামিক স্কলার রয়েছেন। চলুন তাদের সাথে পরিচিত হই। আমার ডান পাশে রয়েছেন বাংলাদেশের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ডক্টর আবুল কালাম আজাদ বাশার হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পাশে রয়েছেন আমাদের বিশিষ্ট আলেমে দ্বীন, তরুণ ইসলামী স্কলার মাওলানা মুআজ্জম হুসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকুমুল্লাহ খায়ের। প্রিয় দর্শক, পরিচিত হলাম আমাদের স্কলারদের সাথে। আমরা আজকে আলোচনা শুনব মক্কা বিজয় এই বিষয় নিয়ে। এই বিষয় নিয়ে শুরুতে আলোচনা করার জন্য আমি আহ্বান করছি আমাদের প্রিয় তরুণ আলোচক জনাব মাওলানা মুআজ্জম হুসাইন হাফিজাহুল্লাহ। শেখ, মক্কা বিজয়টা বা মক্কা কেন বিজয় ছিল না, বিজিত হলো না, আগে মদিনা বিজয় হলো, মক্কা বিজয়টা আমাদের জন্য কেন জরুরি হয়ে পড়লো, এই বিষয়টা নিয়ে আপনি মক্কা বিজয়ের একটু প্রেক্ষাপট যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরতেন। ইন্নাল হামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের সূরা ফাতিহার মধ্যে বলছেন, 28 নম্বর সূরার শুরুর দিকে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আল্লাহ পাক বলছেন, আমি অবশ্যই নিশ্চয়ই আমি আপনাকে একটি মহাবড় বিজয়ের সুসংবাদ দিচ্ছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সেটা অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক ইঙ্গিত করেছেন, দুঃখের পরেই ইনশাআল্লাহ শান্তি আসবে, সেটা হলো মক্কা বিজয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মক্কা বিজয়ের পরে আপনি খেয়াল করে দেখবেন, মক্কা বিজয়ের পরে কত মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীম সূরা নাসরের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। যখন আনাসরুল্লাহ, আল্লাহর সাহায্য আসবে, তখন মানুষজন ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তখন মানুষজন দলে দলে ইসলামের মধ্যে ঢুকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ তাআলা বলেন, ফাসাব্বিহ, তাসবিহ করো, বিহামদি, আল্লাহর প্রশংসা করো, ইন্নাহু কানা তাওয়াবা, আল্লাহ পাক তোমাদের তওবা কবুল করবেন, ইস্তিগফার করো আল্লাহর কাছে। তো সেজন্য আমরা ইসলামের সৌন্দর্য মক্কা বিজয়ের মধ্যে ফুটে উঠেছিল। এবং মক্কা বিজয়ের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য কাফের বা অসংখ্য মানুষকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করেছিলেন এবং তাদেরকে আল্লাহ পাক ইমানের দৌলত পরবর্তীতে ইমানের দৌলত দান করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সেজন্য মক্কা বিজয়ের গুরুত্বটা অপরিসীম। শেখ, আমরা যদি আপনার কাছে জানতে চাই, আমাদের দর্শকদের উদ্দেশ্যে কি আপনি বলবেন যে মক্কা বিজয়ের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের কি চমৎকার যে বিষয়গুলো সৌন্দর্য ফুটিয়ে তুলেছেন, এই বিষয়গুলো যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতেন। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, বাদ। চমৎকার একটি বিষয়ের অবতারণা করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে মক্কা বিজয় তো এটা আমাদের কাঙ্ক্ষিত বিজয়, ইসলামের চূড়ান্ত বিজয়। আমরা সকলে জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মটা তো মক্কাতেই হয়েছিল। উনি বেড়ে উঠেছেন মক্কায় এবং নবুয়তও পেয়েছেন তিনি মক্কায়। 13টি বছর মানুষকে ইসলামের দাওয়াতও দিয়েছেন তিনি মক্কায়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই মক্কাই তাকে আবার বিজয় করা লেগেছে। নিজের বাড়ি তো নিজে বিজয় করা লাগে না, মক্কার লোকেরা তাকে হিজরত করতে বাধ্য করেছে। এবং যারা কুফফার ছিল, বিশেষ করে কুফফারে কুরাইশ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের লোকেরা, তারা নিজেরাই কিন্তু আল্লাহর ঘরটাকে অপবিত্র করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম যে তাওহীদের ঘর বানিয়েছেন কাবা, সেটাতে তারা 360টি দেবদেবী ঢুকিয়েছে, তার ভিতরে বাইরে রেখেছে।
এটা তো মূর্তির ঘর ছিল না, এটা আল্লাহর ঘর ছিল, তাওহীদের ঘর ছিল। মক্কা বিজয় কেন প্রয়োজন ছিল? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চোখে দেখলেন যে তাওহীদের ঘরে দেবদেবী পাচ্ছিলেন না তিনি মানুষগুলোকে বুঝাতে। লা ইলাহা ইল্লাল্লাহর মর্ম তারা বোঝেনি, বরং আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা জন্মের পর থেকে তো দেখেছে না, কোলে পিঠে করে তারাই তো মানুষ করেছে। তিনি ইয়াতিম ছিলেন। তো উনার মতো একজন ভালো মানুষ এই জমিন কোনোদিন দেখেনি, কোনোদিন দেখবেও না। উনাকে নিয়ে তারাও তো গর্ব করত। কিন্তু তিনি যখন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিলেন, তখন আপন চাচা আবু লাহাব পাথর মারল। তাব্বাত ইয়াদা আবি লাহাব। আল্লাহ তাআলা প্রতিবাদ করে বললেন, তুমি ধ্বংস হও। কারণ আবু লাহাব প্রিয় নবীকে বলছেন, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলিহাজা জামাতানা, ধ্বংস হও তুমি, এই জন্য ডেকেছো বুঝি। মক্কার টোটাল পরিবেশটা প্রিয় নবীর জন্য বিষিয়ে উঠেছিল। তারা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধু তাওহীদের বাণী প্রচার করার অপরাধে 3 বছর শিবে আবি তালেবে তারা বন্দী রেখেছে। খাবার দেয়নি, পানির সাপ্লাই দেয়নি। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার পরিজন খাবারের অভাবে গাছের চাল বাকল লতা পাতা পর্যন্ত খেয়েছে। তারপরে তিনি যখন বের হলেন শিবে আবি তালেব থেকে, হত্যার পরিকল্পনা করেছে। আল্লাহ তাআলা বললেন হিজরত করুন। তারা বলল না, হিজরতও করতে দেওয়া হবে না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবিত অথবা মৃত অথবা শুধু কল্লা আনতে পারলে 100 লালট তারা পুরস্কার হিসাবে ঘোষণা করেছে। কি অপরাধ ছিল প্রিয় নবীর? তাওহীদের বাণী প্রচার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিন গারে সাউরে আত্মগোপন থেকে তারপরে তিনি নিরাপদে হিজরত করে মদিনায় চলে গেলেন। তারা বের করে দিল তো। আল্লাহ তাআলা বললেন, না, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। আমি কসম করে বলছি, এই শহরের কসম, যে আপনি শহরের বৈধ নাগরিক। তারা আপনাকে বের করে দিয়েছে, থাকতে দেয়নি। বরং আপনাকে হত্যার পরিকল্পনা করেনি, আপনাকে হত্যা করতে পারলে 100 লালট পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে। অথচ আপনার মতো ভালো মানুষ এই পৃথিবীর বুকে আর দ্বিতীয় জনকে আমি সৃষ্টি করিনি। তারা নাগরিকত্ব ক্যান্সেল করে দিয়েছে, কোনো টেনশন নেই। ও আনতা হিল্লুম বিহাযাল বালাদ, এই শহরের জন্য আমি আপনাকে বৈধ নাগরিক বানিয়ে দিলাম, হালাল করে দিলাম। আল্লাহ তাআলা প্রিয় নবীকে সূরা ফাতার মাধ্যমে তিনি আগাম ঘোষণা করেছেন, যেটা আলোচনা আপনাদের উঠে এসেছে, ইন্না ফাতহানা লাকা ফাতহাম মুবিনা। অধিকাংশ মুফাসসির বলেন যে আমি আপনাকে চূড়ান্ত বিজয় দিয়েছি বলে আল্লাহ বুঝিয়েছে যে হুদায়বিয়ার সন্ধির মাধ্যমে অচিরে মক্কা বিজয়ী হবে। এই আয়াত নাজিল হয়েছিল হুদায়বিয়ার সন্ধি থেকে ফেরার পথে। আল্লাহ বললেন যে হুদায়বিয়ার সন্ধিটাই শুধু বিজয় নয়, চূড়ান্ত বিজয়ের সামনে অপেক্ষা করছে। আমরা দেখেছি প্রেক্ষাপটটা কিভাবে তৈরি হলো। হুদায়বিয়াতে সাহাবীর সংখ্যা ছিল 1300 অথবা 1400। ইসলামের বয়স কিন্তু তখন কম নয়। 6ষ্ঠ হিজরির জিলকদ মাসে হুদায়বিয়া সন্ধি হলো। তাহলে ওখানে 13 বছর গেল, এখানে 6 বছর, প্রায় 19 বছর। 18 বছর একটু বেশি, 19 বছরের কাছাকাছি। তাহলে এই 18 সাড়ে 18 বছরে মুসলমান হলো মাত্র 1300 অথবা 1400। কিন্তু যখন হুদায়বিয়ার সন্ধি হলো, 8ম হিজরিতে মক্কা বিজয় হলো। তাহলে 6ষ্ঠ হিজরি থেকে 8ম হিজরি আর 1.5 বছর। এই 1.5 বছরে মুসলমান হলো 10,000। আল্লাহু আকবার। ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। এটাও কিন্তু সুসংবাদ। যখন বিজয় আসবে, যখন আল্লাহর সাহায্য আসবে, দ্যাট মিন মক্কা বিজয় হতে যাচ্ছে, আপনি নিজ চোখে দেখবেন মানুষ কিভাবে দলে দলে ইসলামে আসে। তাহলে দলে দলে ইসলামে প্রবেশের জন্য মক্কা বিজয়টা খুব প্রয়োজন ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুদায়বিয়া সন্ধি থেকে ফেরার পর 7ম হিজরিতে তিনি একটি ওমরা করতে গেলেন। সন্ধিতে ছিল যে আগামীবার 3 দিন থাকতে পারবে মক্কায়, 3 দিনের বেশি নয়। ওই ওমরাতুল কাজা করার জন্য যখন তিনি 7ম হিজরিতে মক্কায় গেলেন, তিনি কিন্তু নিজে দেখলেন চোখের সামনে 5 ওয়াক্ত নামাজ পড়লেন, 3 দিনে 15 ওয়াক্ত। তার চোখের সামনে, তার সম্মুখে মূর্তিগুলো শোভা পাচ্ছে, দাঁড়িয়ে আছে কাবাগরের ভিতরে বাহিরে। কিন্তু কিছু করার নাই, কারণ তিনি তখনও সেখানে বিজয়ী নন। পরবর্তীতে এই মূর্তিগুলো সরানোর প্রয়োজনেও মক্কা বিজয় দরকার ছিল। তাওহীদের ঘরকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনার জন্য মক্কা বিজয় প্রয়োজন ছিল। এবং মানুষ অনেকেই ঈমান আনবে, কিন্তু কাফেরদের জুলমের ভয়ে মক্কায় বসবাসকারী অসংখ্য মানুষ ঈমান আনতে পারেনি। তাদের ঈমান আনার প্রয়োজনে মক্কা বিজয় দরকার ছিল। এবং অনেকে ঈমান এনেছিল কিন্তু প্রকাশ করতে পারেননি তাদের জুলমের ভয়ে। আল্লাহর দ্বীন গ্রহণ করার পরে আল্লাহকে প্রকাশ্যে সিজদা করতে দেবে না, এর চেয়ে বড় জুলম কি আর হতে পারে? প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার সামনে তিনি নামাজের সিজদায় গেলেন, আর এই জালেমগুলো উনার পিঠের উপরে ওঁটের নাড়ি বুড়ি পর্যন্ত চাপিয়ে দিয়েছিল। আচ্ছা, এটা কি মানবতা? এটা কি মানবাধিকার?
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মক্কা বিজয়টা করলেন, আমরা কি দেখলাম? এত বড় একটা বিজয় হলো বলা চলে বিনা যুদ্ধে, বিনা রক্তপাতে। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের পরে যে মহানুভবতা দেখিয়েছেন পৃথিবীর ইতিহাসে সেটা বিরল। আমরা শুনছিলাম মক্কা বিজয় নিয়ে আলোচনায় আছেন আমাদের প্রিয় ডক্টর শেখ আবুল কালাম আজাদ বাশার এবং সাথে রয়েছেন মাওলানা মুয়াজ্জম হোসেন হাফিজাহুল্লাহ। শেখ, আমরা আপনার কাছে শুনছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করেছেন তিনি খুব মহানুভবতার পরিচয় দিয়েছেন। সেই মহানুভবতা যদি আমাদের দর্শকদের জন্য তুলে ধরতেন। আমরা সকলে জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে জুলম করা হলো মক্কাতে, তিনি চাইলে কিন্তু মক্কা বিজয়ের পরে তার প্রতিশোধ তিনি একবারে কড়ায় গণ্ডা হিসাব করে নিতে পারতেন। কারণ পরিস্থিতিরা সম্পূর্ণ তার অনুকূলে ছিল। 10,000 যোদ্ধা নিয়ে তিনি প্রবেশ করেছিলেন। এই জন্য তখন পরাজিত বাহিনী উনাকে কোনোভাবে প্রতিরোধ করবে এ সুযোগও তাদের ছিল না। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, যে আজকে তোমাদের উপর কোনো প্রতিশোধ প্রবণতা নেই, বরং সকলকে আনতুম তোলাকা, তোমাদের সকলকে ক্ষমা করে দেয়া হলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন বড় বড় কাফের, বড় বড় জালেম সবাইকে ক্ষমা করেছিলেন। তিনি বলেছিলেন, আজকে আবু সুফিয়ানের বাড়িতে যারা প্রবেশ করবে তারা নিরাপদ থাকবে, যারা হারামের সীমানায় ঢুকবে তারা নিরাপদ থাকবে, যারা নিজের ঘরের দরজা বন্ধ করে ঘরে বসে থাকবে তারাও নিরাপদে থাকবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন প্রতিশোধ নেননি, ক্ষমা করেছেন। পৃথিবীর ইতিহাসে এমন ক্ষমার ঘটনা পাওয়া অত্যন্ত বিরল। যা আমরা দেখেছি পৃথিবীর বিভিন্ন জায়গায় যখন যুদ্ধাপরাধ হয়, যুদ্ধের পরে পরাজিত শক্তিকে বন্দী করা হয়, হত্যা করা হয়, প্রতিশোধ নেওয়া হয়, কিন্তু প্রিয় নবী সকলকে একসাথে ক্ষমা করে দিলেন। আল্লাহু আকবার। এই যে মহানুভবতা তিনি দেখালেন, আমি মনে করি পৃথিবীর মানুষ যুগ যুগ ধরে কিয়ামত পর্যন্ত উনার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। সকল ধর্মের মানুষ কেন কৃতজ্ঞ থাকা উচিত? অন্যরা তা থেকে যেন শিখে। এই মহানুভবতা যেন পৃথিবীতে শান্তির একটি আবহকে তৈরি করে দেয়, যে নবী মুহাম্মদ যদি এটা পারে তাহলে তুমি কেন পারবে না, আমি কেন পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় ফিরে আসলেন, আল্লাহ তাআলা ফিরিয়ে দিলেন। এখানে আমাদের জন্য একটি বড় মেসেজ আছে জাতির জন্য, সেটা হচ্ছে সাময়িক পরীক্ষায় যেন আমরা ভেঙে না পড়ি। আল্লাহর হাবিবের মতো মানব যদি হিজরত করা লাগে, গুহার মাঝে লুকানো লাগে, যে গারে সাউরে তিনি হিজরতের পথে লুকিয়েছিলেন, সে গুহায় আপনি হয়তো ঢুকেছেন, আপনি তো মদিনায় লেখাপড়াই করেছেন, আপনি ছিলেন আরব দেশে, আমিও 2005-এ ঢুকেছিলাম। যে সে গুহার মাঝে মাথা তুলে বসার জায়গাটাও নাই, মাথাটা নুয়ে বসে থাকা লাগে, দুইজন মানুষ একসাথে বসে থাকা যায় না। আমি সেই গুহাতে ঢুকে বারবার ভেবেছিলাম প্রিয় নবী 3 দিন কিভাবে এখানে মাজা বাঁকা করে বসেছিলেন। এই বয়সের কিভাবে সম্ভব? প্রিয় নবীর বয়স তখন 53 বছর ছিল। এই বয়সে একজন মানুষ, দুজন মানুষ একসাথে কিভাবে থাকলেন? কত জালেম ছিল মানুষগুলো, এত ভালো মানুষটাকে তারা বাধ্য করেছে গুহার মাঝে আত্মগোপন করতে। তো আমরা যারা সামান্য পরীক্ষায় পড়ে হতাশ হই, আমাদের জন্য এখানে মেসেজ, হতাশ হওয়া যাবে না। ইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয়ই যখনই কাঠিন্যতা আসবে তার সাথে সহজতাও আসবে। আল্লাহ তাআলা প্রিয় নবীকে মক্কায় ফিরিয়ে দিলেন। দেওয়ার পর একটি রেজাল্টও কিন্তু হলো, যে লোকগুলো এতদিন পর্যন্ত মক্কার ঘরটাকে অপবিত্র করেছে দেবদেবীর মাধ্যমে, শিরক করার মাধ্যমে, তারা কাবার চারপাশে ল্যাংটা কাপড়হীন মূর্তি পর্যন্ত স্থাপন করেছে। সাপা পাহাড়ে ইয়াসাব, মারওয়াতে নায়েলা, 2টা উলঙ্গ মূর্তি পর্যন্ত তারা স্থাপন করেছে। কাবার ভিতরে বাহিরে পর্যন্ত নারী মূর্তি উলঙ্গ স্থাপন করেছে। মানে আল্লাহর ঘরটাকে তারা নোংরা করে ফেলেছে। এজন্য আল্লাহ তাআলা কি বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাস ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম বা'দা আমিহিম হাযা। মুশরিকরা নাফাক, তারা আপনাকে অনেক কষ্ট দিয়েছে। মক্কায় 13 বছর, মক্কা বিজয়ের আগ পর্যন্ত আরো 8 বছর। তো 13 আর 8-এ 20 বছর। কত? 13 আর 8-এ 21 বছর। 21 বছর। এবার আমি আল্লাহ ঘোষণা করছি, আজকের পর থেকে এই ঘরে আর কোনো শিরক চলবে না, এবং তারা নাফাক কোনো মুশরিক প্রবেশ করতে পারবে না। তাদেরকে আপনি বের করে দেন। ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম, মসজিদ হারামের কাছেও আসতে পারবে না। আপনাকে তারা বাহিরে রেখেছিল কত বছর? 8 বছর হিজরতের পরে। আর আমি আল্লাহ তাদেরকে বহিষ্কার করলাম কিয়ামত পর্যন্ত। আল্লাহু আকবার। এই জন্য আজকের দিন পর্যন্ত কিন্তু মসজিদে হারাম, মসজিদে নববী এর হারামের সীমানায় কোনো কাফেরের প্রবেশের অনুমতি নাই। আল্লাহ তাআলা নিজে এটাকে নিষেধ করে দিয়েছেন। এজন্য আমরা এখানে যে মেসেজটা পাই সেটা হচ্ছে জালেমদের জন্য সাবধান বাণী।
তোমরা আজকে ক্ষমতা আছে, যা ইচ্ছা তাই করছো। ভুলে যেও না, রব যখন কোনো সিদ্ধান্ত দেয় তখন কিন্তু সেটা বাস্তবায়িত হয়, এবং সেটা এমনভাবে বাস্তবায়িত হয় যেটা জালেম কল্পনাও করতে পারেনি। আমরা জানি আবু জেহেলের যে মৃত্যুটা হয়েছিল বদরের যুদ্ধে, এইভাবে তো হওয়ার কথা ছিল না। সে তো মক্কার কত বড় লিডার ছিল। ফেরাউন যেভাবে মরেছিল, এইভাবে তো ফেরাউন ডুবে মরার কথা না। সে ফেরাউন ছিল মিশরের প্রেসিডেন্ট। নমরুদ যেভাবে জুতার আঘাতে মৃত্যুবরণ করেছিল, তামাম দুনিয়ার প্রেসিডেন্ট। আল্লাহর সিদ্ধান্ত যখন আল্লাহ বাস্তবায়ন করতে চান, সেটা প্রতিরোধ করার ক্ষমতা পৃথিবীর মানুষের সামান্য থাকে না। মক্কা বিজয় আল্লাহ তাআলা প্রিয় নবীর মাধ্যমে করে দিয়ে জালেমদেরকে মেসেজ দেন, দিন সবসময় একরকম যায় না। মাজলুমদেরকে মেসেজ দেন, বিপদে পড়ে হতাশ হওয়া যাবে না। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়াবাশশিরিল মুমিনিন, যে আল্লাহর সাহায্য আসে, তবে সাহায্য পাওয়ার জন্য ধৈর্য লাগে। আল্লাহর সাহায্য দেওয়ার একটি সুন্নাহ হচ্ছে, মানবের প্রচেষ্টা যেখানে শেষ হয়, আল্লাহর সাহায্য সেখান থেকে শুরু হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনাকে আল্লাহ তাআলা ধৈর্য ধরুন ওয়াসবির ফাসবির, এইভাবে যে কতবার বলেছেন, ওয়াসবির লিহুকমি রাব্বিকা ফাইন্নাকা বিআইনিনা ওয়াসবির কামা সাবারা উলুল আজমি মিনার রুসুল ওয়াসবির সাবরান জামিলা। ধৈর্য ধরুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 8টি বছর শুধু নয়, আগের 13 বছর পর্যন্ত 21টি বছরের ধৈর্যের রেজাল্ট হচ্ছে মক্কা বিজয়। এই মক্কা যখন বিজয়ী হয়ে গেল, ইসলাম তখন তামাম দুনিয়াতে সম্প্রসারিত হওয়ার একটি মাওকা তৈরি হলো। এবং আমরা দেখলাম মক্কা থেকে মদিনা এবং তার চারপাশের যত গোত্র ছিল, এই যে দলে দলে যোগদান করবে, তার রেজাল্ট তো আমরা পেয়েছি। তার কয়েকদিন পরে তাবুকের যুদ্ধ, 9ম হিজরিতে যে তাবুকের যুদ্ধ হলো, সেখানে মুসলমানের সংখ্যা ছিল 40,000। তাহলে মক্কা বিজয়ে মাত্র 10,000। কয়দিন পরে সেটা হয়ে গেল 40,000। বিদায় হজ, তারপরে 10ম হিজরি জিলহজ মাসের 9 তারিখে, সেখানে মুসলমানের সংখ্যা ছিল 1,14,000। আল্লাহর হাবিবের সাহাবীর সংখ্যা টোটাল গিয়ে দাঁড়ালো 1,24,000। মক্কা বিজয় ইসলামকে সম্প্রসারিত হওয়ার পিছনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে। আল্লাহর ঘর শিরক মুক্ত হয়েছে। মুসলমান মাথা উঁচিয়ে বুক ফুলিয়ে আল্লাহকে সেজদা দেবে নিশ্চিন্ত মনে, সে সুযোগ মক্কা বিজয় করে দিয়েছে। শেখ, আপনার আলোচনায় একটা গুরুত্বপূর্ণ ক্লু আপনি দিয়েছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করেছেন, তখন তিনি বলেছেন, মান দাখালা বাইতা আবু সুফিয়ান ফাহুয়া আমিন। আবু সুফিয়ানের অবস্থান তখন কি ছিল? তিনি তো নিঃসন্দেহে বিরোধী দলীয় নেতা ছিল, ইসলাম তখনও গ্রহণ করেন নাই। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহানুভবতায় তিনি বললেন যে যে ব্যক্তি বিরোধী দলীয় নেতার বাসায় অবস্থান নেবে বা আশ্রয় চাইবে, তাকেও আমি নিরাপদ ঘোষণা করে দিলাম। চমৎকার কথা বললেন আপনি। জি, আমার আলোচনায় সেই কথাটা এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা নিজের ঘরে থাকবে নিরাপদ, আবু সুফিয়ানের ঘরে গেলেও কিন্তু নিরাপদ। অথচ আবু সুফিয়ান তখন ইসলাম গ্রহণ করেনি। আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করেছেন, সেটা হচ্ছে মক্কা বিজয়ের পরক্ষণে তিনি করেছেন। কিন্তু এই ঘোষণা প্রিয় নবী যখন দেন, তখন কিন্তু সে ইসলাম গ্রহণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সুফিয়ানকে জানতেন, চিনতেন, এবং আবু জেহেলের মৃত্যুর পরে, জাহান্নামে যাওয়ার পরে, আবু সুফিয়ানে কিন্তু আবু জেহেলের জায়গাটা দখল করেছে। আবু জেহেল প্রিয় নবীর বিরোধিতা করেছে 15 বছর, আর আবু সুফিয়ান করেছে 21 বছর। কিন্তু আল্লাহর হাবিব তাকে এতটাই সম্মান করলেন যে ওর ঘরে ঢুকলো নিরাপদ। এর মানে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে পাই? মহানুভব মানুষ হিসাবে, সো মাস জেন্টেল মানুষ হিসাবে। যে বিরোধী দলীয় নেতা, যার নেতৃত্বে প্রিয় নবীর যার নেতৃত্বে রাসূলের উপর জুলুম, অত্যাচার, যুদ্ধ, হিজরত করতে বাধ্য করা, আজকে প্রিয় নবী বললেন তার ঘরে গেলেও নিরাপদ। আবু সুফিয়ান কিন্তু শেষ দিকে ইসলাম গ্রহণ করার পিছনে এটাও একটা কারণ ছিল। এই জন্য আমরা যারা দিনে দায়ী, আমরা যেন আঘাত কম দেই, ভালোবাসা বেশি দেই, এটাও কিন্তু একটা মেসেজ। আবু সুফিয়ানকে রাসূল যখন সম্মান দিলেন, আবু সুফিয়ানের কিন্তু কলবে দাগ কেটেছে, কলিজা দাগ কেটেছে। যে লোকটার বিরুদ্ধে আমি এত বিরুদ্ধাচরণ করলাম, আজকে তো সে আমাকে তলোয়ার দিয়ে একবার কচু কাটা করার কথা, কিন্তু সে কিনা আমার ঘরে ঢুকলে নিরাপত্তা ঘোষণা করলো। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও কিন্তু এক পর্যায়ে ইসলাম তার মানে হচ্ছে শেখ, যে অনেকের মধ্যে একটা ভয় থাকে যে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেলে শুধু হাত কাটা যাবে, গলা কাটা যাবে। ইসলাম যে একটা শান্তির ধর্ম, ইসলাম আসলে যে সবাই নিরাপত্তা লাভ করে, ইসলাম আসলে যে মা বোনের ইজ্জত হানি হয় না, বরং নির্বিঘ্নে চলাফেরা করতে পারে, এই একটা ভয় কিন্তু আমাদের
এই মক্কা বিজয়টা আমাদের এই ভয়টা দূর করে দিয়েছে। দূর করে দেয়। ইয়েস, আমাদের দেশেও কিন্তু কিছু কিছু ভাই বোন আছেন, অন্য ধর্মেরও আছেন, আমাদের ধর্মেরও কিছু যারা একটু কম লেখাপড়া করে, তারা মনে করে যে ইসলাম আসলে বুঝি এসব হবে না। আমরা তো মক্কা বিজয় থেকে সেটা দেখিনি। ইসলামের মেসেজ হলো শান্তির মেসেজ। ইসলাম আসবে, শান্তি প্রতিষ্ঠিত হবে, আমরা নিরাপদে থাকবো। জাযাকাল্লাহ খায়ের। শেখ চমৎকার আলোচনা করছিলেন, তবে আজকে আমাদের সময় বলছে যাওয়ার সময় হয়েছে। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম তন্ময় হয়ে মক্কা বিজয় সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আজকে আমাদের সকলের প্রিয় ইসলামিক স্কলার ডক্টর আবুল কালাম আজাদ বাশার হাফিজাউল্লাহ, এবং আমাদের সাথে আরেকজন স্কলার ছিলেন মাওলানা মুয়াজ্জম হোসেন হাফিজাহুল্লাহ। প্রিয় দর্শক, আমরা আগামী দিন একই সময় ভিন্ন কোনো বিষয় নিয়ে ভিন্ন মেহমানদের সাথে আবারও আলোচনায় আসবো ইনশাআল্লাহ। ততক্ষণ সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো রাখুন, এই প্রত্যাশা একটি ইসলামী গান শুনতে শুনতে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাহরির হলো সময়, খোলো খোলো দ্বার। ফুলে পুছিনু বল রে ফুল, কোথা পেলিয়ে সুরভি রূপে অতুল, যার রূপে উজালা দুনিয়া কহে গুল, যার রূপে উজালা দুনিয়া কহে গুল, দিল সেই মোরে রূপ এই খুশবু। আল্লাহ 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 আল্লাহ। ওরে কোকিলকে তুরে দিল এসো, কোথা পেলি পাপিয়ায়ে কণ্ঠ মধুর। ওরে কোকিলকে তুরে দিল এসো, কোথা পেলি পাপিয়ায়ে কণ্ঠ মধুর। কহে কোকিল পাপিয়া আল্লাহ গাফুর, কহে কোকিল পাপিয়া আল্লাহ গাফুর। তারি নাম গাহি পিউ পিউ কুহু কুহু। আল্লাহ 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 আল্লাহ। ওরে রবি শশী ওরে গ্রহ তারা, কোথা পেলিয়ে রোশনি জ্যোতি ধারা। কহে আমরা তাহারি রূপের ইশারা, কহে আমরা তাহারি রূপের ইশারা। মুসা বেহুশ হলো হেরি যে খবরো। আল্লাহ 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 আল্লাহ। যারে আউলিয়া আম্বিয়া ধ্যানে না পায়, কুল মখলুক যাহারে মহিমা গায়। যারে আউলিয়া আম্বিয়া ধ্যানে না পায়, কুল মখলুক যাহারে মহিমা গায়। যে নাম নিয়ে এসেছি এই দুনিয়ায়, যে নাম নিয়ে এসেছি এই দুনিয়ায়, সে নাম নিতে নিতে মরি এই আরজু। আল্লাহু 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 আল্লাহু।